গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ফাদামচেন। আজকে ফাদামচেনে রয়েছি। কালকে জুলুক থেকে নিচে নামার সময় প্রচণ্ড জ্যাম ছিল, রাস্তা অনেক জায়গায় কাজ হচ্ছিল বলে প্রচুর জ্যাম ছিল, তাই জন্য আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি। এমনি নর্মাল যেরকম রাস্তা হয় সেরকম জ্যাম ঠেঙে ঠেঙে আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়ে গেছে, তাই জন্য আর ভিডিও করতে পারিনি। তো আজকে সকালটা শুরু হচ্ছে ফাদামচেনে এই রুমটার ভিতর থেকে। রুমটা হচ্ছে ঠিক এরকম, আর রুমের থেকে ভিউটা দেখা একবার খালি। বেরিয়ে পড়লাম ইকো হট হোমস্টে সিক্লুডের। এই হোমস্টেটাই ছিলাম আমরা। হোমস্টে থেকে ভিউটা মারাত্মক ছিল। হোমস্টের সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। মারাত্মক সুন্দর ছিল হোমস্টেটা, কিন্তু ফগের জন্য সেরকম একটা ওয়েদার আমরা দেখতে পাইনি। এই যে ভিউটা হোমস্টের জানলা থেকে দেখা যাচ্ছিল। ঋষি 35, রংলি 15। তা আজকে আমাদের গন্তব্য ডুয়ার্সের দিকে। ডুয়ার্সের দিকে হালকা ঢুকে ওখানে কোনো হোমস্টে একটা বুক করেছে, ওইখানেই থাকবো। এটা হচ্ছে কিউ খোলা ফলস। হোমস্টে থেকে কিছুটা দূরেই কিউ খোলা ফলস। সেটা সামনে একটা মন্দির আছে। এই যে সুন্দর। আগেও একবার এসেছি, তখন 4 চাকা বুক করে এসেছিলাম। তখন রাস্তাটা অনেক সরু ছিল, আর এখন রাস্তাটা অনেক চওড়া হয়ে গেছে। রোদ ঝলমল করছে, কিন্তু ওয়েদার ক্লিয়ার নেই সেরকম একটা। ফগ রয়েছে। মারাত্মক লাগে এই টার্ম্যাকগুলোতে গাড়ি চালাতে, হেভি লাগে। পাহাড়ি রাস্তা, রাস্তাটা আগে অনেক সরু ছিল, এখন একদম অনেক চওড়া করে দিয়েছে, প্রচুর চওড়া, 2 লেন করে দিয়েছে। ওইদিকেও কাজ চলছে, তাই জন্যই কালকে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো। কোথায় যাচ্ছি, কী রাস্তা ধরে যাব, সবই দেখতে পাবে ব্লগে। প্রথম দিন আমরা গেছিলাম
পুরো ডাইরেক্ট কলকাতা থেকে সাদাম, 1 ডে। সেকেন্ড ডে সাদাম থেকে বোরং, রাবাংলা হয়ে, তারপরে 3rd নম্বর দিনে বোরং থেকে সিধা গ্যাংটক, আবার রাবাংলা হয়ে এসছি গ্যাংটক। আবার 4 নম্বর দিনে গ্যাংটক থেকে সিধা এসছি ফাদামচেন, নাথুলা পাস হয়ে। কিন্তু নাথুলা কালকে দেখতে পারিনি, ভিজিট করতে পারিনি, কারণ সোমবার ছিল, নাথুলা বন্ধ থাকে, তাই জন্য ভিজিট করা যায়নি। ছাঙ্গু লেক, বাবা মন্দির ভিজিট করে আমরা সিধা চলে এসেছিলাম ফাদামচেনে। ফাদামচেনের জায়গা সুন্দর একটা উফ কি লাগছে এবার, আলাদা। এখনো ক্লিয়ার নেই, দেখেছিস রাস্তা? লিংথাম, আর 1 কিলোমিটার লিংথাম। সুন্দর ঝর্ণা একটা, এটা ছোট্ট একটা গ্রাম, গ্রামের নাম হচ্ছে লিংথাম। সুন্দর গ্রামটা। এখানে আবার পারমিট দেখাতে হবে। সামনে কি দাঁড়াচ্ছি? এটা লাস্ট পারমিট দেখানোর জায়গা? পারমিট দেখাতে হবে এখন। দেখতে দেখতে পৌঁছে গেছি রংলি। দেখতে দেখতে পৌঁছে গেছি রংলি, রংলি গ্রামটা। এটা কি আছে? একটা মন্দির আছে মনে হয়, নাকি? এটা শহর মনে হচ্ছে, না? এটা শহর তো। নেবে কিছু দেখি কিছু কেনাকাটি আছে, কেনাকাটি করে নিই, তারপরে নয় আবার এগাবো। কোথাও দাঁড়াতে হবে? ওই যে ও ইয়ে করবে, ও কি চাবি রিং ফিং কিনবে।
কি চাবি রিং টিং কিনবে বলছে, সাইড করে দাঁড়াই। রংলি থেকে বেরিয়ে আমরা নিয়ে নিলাম ঋষি রোড। ঋষি রোড ধরে এখন সিধা যাচ্ছি। জাস্ট অসম। রাস্তাটা হয়ে গেছে এখানে আবার একটু সরু, আবার চওড়া হবে। সামনে ভিউ ভালো আছে মোটামুটি, কিন্তু এখনো ফগি ওয়েদার আছে। ঋষিখোলা কি এটাই? ঋষিখোলা যাওয়ার রাস্তাটা এটাই? ঋষিখোলা যাওয়ার রাস্তা এটাই। আমরা এখন যাচ্ছি রেনক ঋষি রোড হয়ে। সামনের ভিউটা দেখ কি লাগছে, সেটা সেরা ভিউ। এখান থেকে আর একটা রাস্তাটা খারাপ আছে। সামনে পাহাড়, কি আবার কানটা বন্ধ হয়ে গেছে। নিচে নামতে গেলে দেখেছি বেশি কান বন্ধ হয়ে যায়। ঋষিখোলা চেকপোস্টে চেক করলো, মানে চেক করেনি, নাম ডিটেলস গাড়ির নাম্বার এগুলো নিল, নিয়ে ছেড়ে দিল। আর আমরাও সিকিম ছেড়ে দিয়ে বেঙ্গল ঢুকে গেলাম। তো সিকিমকে টাটা বাই বাই। আর অন্য স্টেটে চালাচ্ছি না বাইক, এবার নিজস্ব স্টেট ওয়েস্ট বেঙ্গলে আমরা বাইক চালাবো। সিকিম টাটা বাই বাই। ও সামনের ভিউটা সেরা ভিউ। সামনেও ঋষিখোলার পরেও একটু খুব খারাপ রাস্তা ছিল, আবার একটু অফরোড পেয়ে গেলাম। সামনের গ্রামটা কি লাগছে, সামনে দাঁড়িয়ে আছে। এখন আমি চলে এসেছি পেছনে, ও চালাচ্ছে। ম্যাপটা দেখতে হবে। এখন আমরা যাচ্ছি লাভার দিকে, লাভাতে গিয়ে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব লাভা রিসর্ট হয়ে যাব ডুয়ার্সের দিকে। ডুয়ার্সে একটা হোমস্টে নেওয়া আছে, ফোন করে বলে দিলাম, রুম আছে বললো,
তো ওদিকেই যাবো। রাস্তাঘাট আবার সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর রাস্তা। এই যা লাভার দিকে যাচ্ছি, লাভা লেখা আছে 16 কিলোমিটার। দেখতে দেখতে পৌঁছে গেছি লাভা। এখন লাভার রাস্তায় আছি, এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু মোমো টোমো খাবো। সেই গ্যাংটকের মতন খারাই রাস্তা পুরো। আরে হেভি জ্যাম রাস্তা, রে বাপ, এই রাস্তা যা জ্যাম হয়। বাপ রে, কি রাস্তা ভাই এগুলো! হতে এইসব রাস্তা মারাত্মক। একটা অচেনা রাস্তায় ঢুকে গেছি। এখান থেকে শর্টকাট আছে, এটা দিয়ে শর্টকাটে গরু বাথান ওঠা যাবে। অল্প রাস্তা আছে। আমরা একটা মাল ফরেস্টের ভিতর থেকে যাচ্ছি এখন। পুরোটাই ফরেস্ট, দুপাশে পুরো অন্ধকার হয়ে গেছে। এখন আর দেখানোর তো সেরকম কিছু নেই। তো এখানে তো পাহাড় থেকে পুরোপুরি নিচে চলে এসেছি, একদম সমতলে। এবার একটা চায়ের দোকান দেখে দাঁড়াবো, চা ফা খাবো। ব্লগটা এখানেই শেষ করছি। কালকে বাড়ি যাওয়ার পালা, বাড়ি ফিরবো কালকে। আজকে গরু বাথান ডুয়ার্সের দিকে যাচ্ছি। ডুয়ার্সে পুরোপুরি প্রপার ডুয়ার্স যাবো না, মানে আর 10 কিলোমিটার মতন আছে মনে হয়। আমাদের যেটা রুমটা নিয়েছি ওটা সম্পূর্ণ কালকের ব্লগে থাকবে। কোথায় নিয়েছি, কোথায় থাকছি, ওটা কালকে সকালের ব্লগে থাকবে। তো এখন চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।